হঠাৎ করে বাসায় মেহমান আসলো। কোনো কিছুর আয়োজন নাই। এখন কি মেহমানের সামনে শরম পেলাম? না মেহমান আপ্যায়ন করতে পারলাম? কিভাবে কি রান্না করলাম আর কি খাওয়ালাম এবং মেহমানে কি নিয়ে আসলো আর আমি কিভাবে আপ্যায়ন করতে পারলাম উপস্থিত ক্ষেত্রে বাসায় যা আছে তাই আলহামদুলিল্লাহ তাই দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর কে আসছে, কোথা থেকে আসছে জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যদিও কিছুটা পরিমাণ অসুস্থ, তারপরেও নিজেকে মনে করি যে আল্লাহ যেমন রাখছে তাতেই শুকরিয়া। হঠাৎ করে মেহমান এসে পড়লো, আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। কি আয়োজন করব, কি রান্না করব, কি নাস্তা দেব। হঠাৎ করে আসলে কিন্তু কোনো প্রিপারেশান থাকে না। তাই আমার বাসায় যা ছিল এবং উপস্থিত ক্ষেত্রে যা আনতে পারছি তাই দিয়ে আজকের ভিডিওটা শুরু। প্রথমেই দেখে দিলেন নাস্তাটা কেমন করে বানিয়ে নিলাম এবং পরিবেশনা করলাম। এরপরেই চলে গেলাম রান্না বান্নার আয়োজনে। সেখানেই রান্না শুরু করলাম ডিম দিয়ে। এই যে দেখুন ডিম, আর এখানে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করলাম। এই যে দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরপরে কিন্তু রান্না করে নিলাম মুরগির রোস্ট, যেটা আলহামদুলিল্লাহ ওনার কিসমতে ছিল, উনি না জানিয়ে কিন্তু এসেছে। জানিয়ে আসলে হয়তো নিজের সামর্থ্য অনুযায়ী আরও কিছুটা পরিমাণ চেষ্টা করতাম। এদিক দিয়ে মাসকলাইর ডাল ডিম দিয়ে রান্না করে নিলাম। এক এক করে এভাবে সব উপকরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে গরুর মাংসও কিন্তু রান্না করলাম। এরপরেই কিন্তু এখানে আরেকটা উপকরণ আসবে, আর সেটা হলো ভাত। এভাবেই কিন্তু এক এক করে আপনারা সব উপকরণ দেখতে পারবেন মেহমানের জন্য আমি কি কি আয়োজন করলাম। এক ঝলক সব কিছু জায়গা সীমিত পরিমাণে, তাই আমি একসাথে দেখাতে পারলাম না, কিছুটা কিছুটা করে দেখাচ্ছি। এখানে ভাত, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিনা শসা, এদিক দিয়ে মুরগির রোস্ট, মাসকলাইর ডাল, ইলিশ মাছ দিয়ে মাছ চচ্চড়ি, এরপরে ডিম, এখানে গরুর মাংস। তা আলহামদুলিল্লাহ আজকের আয়োজনে এতটুক ছিল। সর্বশেষ খাওয়ার পরে দেওয়ার জন্য একটা কোকো কলাও নিয়ে এসেছি। আমার হঠাৎ মেহমান আসাতে আলহামদুলিল্লাহ একটা মেহমানের সাথে 70টা ফেরস্তা। তাই হঠাৎ মেহমানের জন্য কি কি আয়োজন করলাম তা তো আপনারা দেখতে পারলেন। নাস্তাও কিন্তু চা, সেমাই এগুলা দিয়ে শুরু করলাম। আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু করলো। কে আসলো তা তো বললাম না, আমার বড় ননসের মেয়ের জামাই, মানে আমার ভাগ্নে জামাই। আর এদিক দিয়ে বিকেলে আবারও চা দিয়ে এবং কিনা আইসক্রিম দিয়ে পরিবেশনা করলাম তাকে নাস্তা দেওয়া। এখন সে কি কি আনছে তারই কিছুটা পরিমাণ আপনাদের কাছে এক ঝলক শেয়ার করলাম। এই যে দেখুন আমার যেহেতু ছোট বাচ্চা আছে, উনি 3 রকমের চকলেট নিয়ে আসছে আমার 2টা বাচ্চার জন্য। এখানে 3 রকমের চকলেট, এরপরে এই ধরনের বিস্কিটগুলো নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে, এদিকে একটা ভ্যানিলা আইসক্রিমও নিয়ে আসছে। এরপরে ওই পাশ দিয়া আবারও কিন্তু সে চানাচুর আনছে, বিস্কুটও আনছে। এইভাবেই আমিও হঠাৎ মেহমানদারি করলাম, উনিও হঠাৎ আসলো। তাই আলহামদুলিল্লাহ উনি যা আনছে তাতে আলহামদুলিল্লাহ এই বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।